সবাইকে স্বাগতম। আমরা অধ্যয়ন করতেছি সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। তো এই সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস হচ্ছে আমাদের এসএসসি এর আইসিটি এর 3rd চ্যাপ্টার। এর পূর্ববর্তী ক্লাসে আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে আলোচনা করছিলাম, তবে আমরা এখন যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতিগুলো যে আছে এগুলো রূপান্তর। কোন সংখ্যা পদ্ধতি কিভাবে রূপান্তর করতে লাগে ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের বাইনারি টু অক্টাল, বাইনারি টু ডেসিমেল, বাইনারি টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি এবং অক্টাল টু বাইনারি। এবং তারপরের যে জিনিসগুলো আমরা দেখব সেই জিনিসগুলো হচ্ছে আমাদের অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, বাইনারি টু অক্টাল এবং ডেসিমেল টু অক্টাল। আমরা সবাই জানি যে বাইনারির বিট 2, অক্টালের বিট 8, ডেসিমেলের বিট হচ্ছে 10 এবং হেক্সাডেসিমেলের বিট হচ্ছে 16। তো এই জিনিসগুলো আমরা এর পূর্ববর্তী ক্লাসে অধ্যয়ন করে আসছি। তো এখন আমরা যে প্রথম জিনিসটা দেখব 1 নাম্বার দিয়ে দেখব বাইনারি টু অক্টাল। বাইনারি টু অক্টাল মানে 2 বিট থেকে যদি আমরা 8 বিটে যাইতে যাই যে কোনো সংখ্যার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কিভাবে বাইনারি টু অক্টাল করব। ধরি আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1, বাইনারি বিট 0 এবং 1 ব্যতীত কোনো বাইনারি বিট হবে না। ধরি যে আমাদের বাইনারি সংখ্যা হচ্ছে 1101110 এটা আমাদের বাইনারি সংখ্যা আছে। আমরা জানি যে অক্টাল সংখ্যা হচ্ছে 8 বিট হলেও এই অক্টাল সংখ্যাকে 3 বিট করে ধরা হবে, এই 3 বিট করে ধরা হয়। তো এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এক্ষেত্রে যদি আমরা পয়েন্ট দিই, পয়েন্ট দিয়ে যদি আমরা আরেকটা জিনিস লিখি যে 1101 লিখি, তো আমরা এক্ষেত্রে লক্ষ্য করব আমাদের প্রথম থেকে শুরু করে বাম থেকে শুরু করে ডানে যাবে বা ডান থেকে এদিকে প্রথমে আসবে। দশমিকের সামনে যদি আমরা এদিকে লক্ষ্য করি 3 বিট করে যদি নেই আমরা, এই যে 101 এটা একটা 3 বিট এবং এই যে 011 এটা 3 বিট এবং এই যে 11 পেলাম এইখানে আমাদের 2টা বিট আছে, এখানে আমাদের আরেকটা বিট আনতে হবে। এবং দশমিকের সামনের সংখ্যার ক্ষেত্রে সামনে 0 নেওয়া যাবে, সামনে 0 নিলে আমরা এইখানেও 3 বিট পেলাম। কিন্তু দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে সামনে 0 নেওয়া যাবে না, দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে পিছনে 0 নিতে হবে। তো এইখানে যদি আমরা এই 110 এইখানে 3 বিট করলাম আর এখানে দেখলাম যে একটা বিট শুধুমাত্র আছে, সেই একটা বিটের ক্ষেত্রে কি করব, সেই একটা বিট আমরা 2টা 0 নিয়ে নেব। তো এখন এখানে আমরা দেখলাম যে 3 বিট করে নিলাম 11, শূন্য ব্যতীত এখানে আছে 11 হচ্ছে আমাদের 3-এর বাইনারি সংখ্যা, 3-এর বাইনারি হচ্ছে 11। এটা আমরা সবাই জানি, যদি না জানি এটা আমরা ক্যালকুলেটর করব, অথবা আমরা যদি এরকমভাবে করি যে 3কে বাইনারি করতে হলে 1 দিয়ে হচ্ছে আমাদের 1 থাকবে, আবার 2 দিয়ে 0 1 থাকবে। তো নিচ থেকে উপরে গেলে আমাদের 11 হচ্ছে 3-এর বাইনারি। 3 যদি অক্টাল সংখ্যা হয় এর বাইনারি হচ্ছে 11। তো এইখানে আমরা কি লিখতে পারবো, এই 001-এর জায়গায় 3 লিখতে পারবো। আবার এখানে আছে আমাদের 011, এই জায়গায় আমরা 3 লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের 3। কিন্তু এইখানে আমরা দেখতেছি 101 বা 101 হচ্ছে আমাদের 5-এর বাইনারি সংখ্যা। কারণ আমরা লক্ষ্য করলে দেখব যে 1-এর বাইনারি হচ্ছে 1 এবং 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি হচ্ছে 11, 4-এর বাইনারি হচ্ছে আমাদের 100 এবং 5-এর বাইনারি হচ্ছে আমাদের 101। এই জায়গাটুকুতে আমরা লিখতে পারবো 5। তাহলে আমরা কি পেলাম, দশমিকের সামনের সংখ্যাগুলো আমরা পেলাম 3, 3, 5 এবং পরের সংখ্যাগুলো যদি আমরা লক্ষ্য করি যে 110 যদি হয় আমাদের 6-এর বাইনারি মান হচ্ছে 110 এবং এই জায়গায় আমরা লিখব 6, পয়েন্ট দিয়ে এখানে 6 আর 100 হলে আমাদের বাইনারি হবে 4। তো এইখানে আমরা 4 লিখলাম, তাহলে আমাদের পয়েন্ট কত আসলো 64। এইটা আসলো আমাদের অক্টাল সংখ্যা। আমরা আরেকবার এই ক্লাসটা রিভিউ করি। আমরা করতেছি বাইনারি টু অক্টাল, আমাদের টপিক হচ্ছে বাইনারি টু অক্টাল। বাইনারি যে কোনো একটা সংখ্যা থাকলে সেই সংখ্যাটিকে আমরা কীভাবে অক্টাল সংখ্যা রূপান্তর করব, সেই সংখ্যাটি হচ্ছে আমাদের সেই জিনিসটি বা সেই পদ্ধতিটি আমরা পড়তেছি। আমাদের ধরি যে কোনো একটা বাইনারি সংখ্যা আছে, আমাদের এই 0 আগে ছিল না, 11011 ছিল এবং এইখানে ছিল 1101, এই 4টা সংখ্যা ছিল, এই 4টা বিট। তো আমরা কি করছি, দশমিকের বামের সংখ্যার ক্ষেত্রে আমরা বামে 0 নিব এবং দশমিকের ডানের সংখ্যার ক্ষেত্রে ডানে 0 নিয়ে 3টা করে বিট পূরণ করব। 11 এখানে আমাদের 011 মানে হচ্ছে সামনেও 0 থাকা মানে এর কোনো ভ্যালু নাই। 11 এর বাইনারি, 11 এর অক্টাল হচ্ছে 3, এইখানেও 11 এর অক্টাল হচ্ছে 3, 101 এটা 5, এটা 110 হলে 6 হবে। তো আমরা এইভাবে বাইনারি টু অক্টাল সংখ্যায় পরিণত করব। তারপরে যদি আমরা টপিকটা দেখি, আমাদের আছে বাইনারি টু ডেসিমেল।
আমাদের যদি আমরা যাই বাইনারি টু ডেসিমেলের ক্ষেত্রে, এখন আমাদের টপিক হচ্ছে এই বাইনারি টু ডেসিমেল। এই জিনিসটা আমরা পড়ব যে বাইনারি টু ডেসিমেল। আমরা জানি বাইনারি বিট হচ্ছে 2 এবং ডেসিমেলের বিট হচ্ছে আমাদের 10। 2 বিট থেকে 10 বিটে যাওয়ার ক্ষেত্রে আমরা কী করব, বাইনারি সংখ্যা যে কোনো একটা নিব। ধরি বাইনারি সংখ্যা হচ্ছে আমাদের 110111। এই সংখ্যাটি হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। এটা 2 ভিত্তি এবং এটাকে আমাদের করতে হবে 10 ভিত্তি। সেক্ষেত্রে আমরা কীভাবে করব, সেক্ষেত্রে আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ আমাদের আগে মার্ক করতে হবে। তো এইখানে হচ্ছে আমাদের একক, এককের ঘরে আমরা 0 দিব, দশকের ঘরে 2 দিব, শতকের ঘরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। এইভাবে আমরা আগে মার্ক করব। মার্ক করার পর আমরা কী করব, করার পর আমরা এটাকে 2 যেহেতু ভিত্তি, 2 ভিত্তি থেকে 10 ভিত্তিতে যাচ্ছি, সেহেতু এই 2 ভিত্তির উপর পাওয়া হবে। এখানে আমরা কী করব, 1 × 2 টু দি পাওয়ার 7 সর্বপ্রথমে করলাম। করার পর কী করবো, আবার এই 1টা বসালাম ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস এই 1টা বসালাম ইন্টু 2 টু দি পাওয়ার 5। তারপর হচ্ছে আমাদের 0 আছে, তো এখানে প্লাস দিয়ে আমরা 0 × 2 টু দি পাওয়ার 4 দিলাম। তারপর কী করবো, আমরা 1 × 2 টু দি পাওয়ার কিউব দিলাম, প্লাস 1 × 2 টু দি পাওয়ার 2 দিলাম, প্লাস 1 × 2 টু দি পাওয়ার আমরা 0 দিলাম। এখানে 1 হবে আমাদের, এটা একটু ভুল গেল। তো এখানে আমরা আরেকটা 1 নেই, এই 1টা হচ্ছে 0, 0-র পর 1 হয়। আবার 1 × 2 টু দি পাওয়ার আমরা এখানে 1 দেবো, দেওয়ার পর কী করবো, 1 × 2 টু দি পাওয়ার 0। তো এটা এখন যদি আমরা ক্যালকুলেশন করি, 2 এর উপর 7 মানে হচ্ছে আমাদের 128। কীভাবে আমরা করলাম, 2 এর উপর 7 মানে হচ্ছে 7টা 2 গুণ। যদি আমরা 7টা 2 গুণ করি, সেক্ষেত্রে আমরা 7টা 2 গুণ করলে 1 2 3 4 5 6 7, 7টা 2 গুণ করলে 128 পাবো আমরা। এটা ক্যালকুলেটরে করে দেবো, যদি আমরা এটা না বুঝি এটা আমরা ক্যালকুলেটরে করব। তো এটা হচ্ছে আমাদের 128, আর এটা হচ্ছে আমাদের 2 এর উপর 6 থাকা মানে হচ্ছে 64, আর এই 2 এর উপর 5 থাকা মানে হচ্ছে 32। 32-এর সাথে 1 গুণ হওয়া মানে 32-এ থাকবে। আর এখানে 2 এর উপর 4 মানে হচ্ছে 16। এই 16 সংখ্যাটিকে যদি আমরা 0 দ্বারা গুণ করি আমাদের 0ই হবে, প্লাস এখানে 2 এর উপর কিউব মানে হচ্ছে 8 সংখ্যাটিকে যদি আমরা 1 দ্বারা গুণ করি 8 হবে। আর 2 এর উপর 2 মানে 4, 2 এর উপর 1 মানে হচ্ছে 2, 2 এর পাওয়ার 1 মানে 2, আর 2 এর পাওয়ার 0 মানে হচ্ছে আমাদের 1। তো এইখানে আমরা 2 পাবো আর এইখানে আমরা 1 পাবো। তাহলে আমরা কি পেলাম, আমাদের 4 2 6 7, 7 আর 8 হচ্ছে 15, 15 আর 32 হচ্ছে আমাদের 47, 47 আর 64 হচ্ছে আমাদের, আমরা কি পেলাম, 128 যোগ 64 যোগ 47। তো এটা আমরা যোগ করলে কী পাবো, 7 4 আর 8 12, 12 আর 7 হচ্ছে আমাদের 19 আর 9, হাতে থাকে 1 5 11, 11 আর 2 হচ্ছে 13, 13 3 হাতে থাকে 1 1 1 হচ্ছে 2, 239। এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। আমরা কি করলাম, আমরা আরেকটু জেনে আসবো। আমরা যে জিনিসটুকু করলাম সেটা হচ্ছে আমাদের বাইনারি টু ডেসিমেল। তো বাইনারি টু ডেসিমেলের ক্ষেত্রে আমরা কি করলাম, বাইনারি সংখ্যা যে কোনো একটা নিলাম, আমরা বাইনারি সংখ্যা ধরি আমরা 111011111। এই সংখ্যাটিকে আমরা দশমিকে রূপান্তর করব। এই দশমিকে রূপান্তরের ক্ষেত্রে আমাদের আগে স্থানীয় মানগুলো দেখতে হবে, স্থানীয় মানগুলো আমাদের আগে বসাইতে হবে। যে এককের ঘরে 0, দশকের ঘরে 1, তারপরে এই পাশ থেকে শুরু করে আমাদের চলে আসবে। আসার পর আমরা কি করব, আসার পর আমরা এগুলোকে মার্ক করব, 2 এর উপর কিউব করব। আমাদের বাইনারি টু ডেসিমেল যারা আমরা এর আগের ক্লাসে করছিলাম বা দেখছিলাম, এর আগের ক্লাসটি করলে আমরা অবশ্যই এই জিনিসটুকু বুঝবো। তো এই জিনিসটুকু আমরা বুঝলাম বাইনারি টু ডেসিমেল। আমরা এরপরের যে টপিকটাতে যাব, এরপরের টপিকটা হচ্ছে আমাদের বাইনারি টু হেক্সাডেসিমেল। আমাদের এরপরের টপিক হচ্ছে এই বাইনারি টু হেক্সাডেসিমেল কীভাবে আমরা করব। আমাদের হচ্ছে বাইনারি টু হেক্সাডেসিমেল। তো আমরা যদি বাইনারি সংখ্যা যে কোনো একটা ধরি, যে 1 1 1 0 1 1 0 1, এইটা একটা বাইনারি সংখ্যা আমাদের, এটাকে আমাদের হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। বাইনারির বেজ হচ্ছে 2, হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16। এই সংখ্যাটুকু আমাদের করতে হবে। এক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি পয়েন্ট দিয়ে আমাদের আরও থাকতো
এরকম থাকতো, সেক্ষেত্রে আমরা 4 বিট করে নিতাম। তো এই ক্ষেত্রে যদি আমরা এই 4 বিট ধরি, এই 4 বিট একটা বিট, 4 বিট, আর এই 4 বিট এখানে কিন্তু মিলে গেছে, 4 বিট 4 বিট করে মিলে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা এদিক দিয়ে যাবো, 4 বিট পেলাম, কিন্তু তারপর আর 4 বিট পেলাম না। যখন তারপর দশমিকের ডানে যখন 4 বিট আমরা পাবো না, আর সেক্ষেত্রে আমরা আরও 3টা শূন্য এখানে নিতে পারবো। তো এক্ষেত্রে আমাদের 1110 আসলো। 1110 হচ্ছে আমাদের কার বাইনারি সংখ্যা, এবং 1101 কার বাইনারি সংখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং 1000 কার বাইনারি সংখ্যা, এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা মনে রাখার জন্য আমরা একটা শর্ট মনে রাখবো। শর্টটা কি? 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি হচ্ছে আমাদের 11, 4-এর বাইনারি হচ্ছে আমাদের 100, 5-এর বাইনারি হচ্ছে 101, 6-এর বাইনারি হচ্ছে আমাদের 110, 7-এর বাইনারি হচ্ছে আমাদের 111, 8-এর বাইনারি হচ্ছে আমাদের 111 পর হচ্ছে আমাদের 1000, 8-এর বাইনারি 1000, 9-এর বাইনারি যদি আমরা আসি তাহলে আসবে আমাদের 1001, 10-এর বাইনারি হচ্ছে আমাদের 10, 10, 11-এর বাইনারি হচ্ছে আমাদের 10, 11, আর 12-এর বাইনারি হচ্ছে আমাদের 1100, আর 13-এর বাইনারি হচ্ছে আমাদের 13-এর বাইনারি আমরা কত পাবো? 1101, 14-এর বাইনারি আমরা পাবো 1101 পেলাম। 1101-এর পর আমরা পাবো 1110 14-এর বাইনারি, এবং 15-এর বাইনারি পাবো আমরা 1111। 16-এর বাইনারি আমরা কত পাবো? 1111-এর পর 16-এর বাইনারি আমরা হচ্ছে যে জিনিসটা পাবো 1 1। তো 16-এর বাইনারি হচ্ছে আমাদের 16 যদি আমরা করি, 16কে 2 দ্বারা করি 8 0, 2 দ্বারা 4 0, 2 দ্বারা 2 0, 2 দ্বারা 1 0, 2 দ্বারা 0 1, 1 0 0, 10,000। 16-এর বাইনারি হচ্ছে আমাদের 1 দিয়ে 4টা শূন্য। 16-এর বাইনারি হচ্ছে আমাদের 1 দিয়ে 4টা শূন্য। এটা হচ্ছে আমাদের 16-এর বাইনারি। এই সবটুকু আমরা মনে রাখবো। কি মনে রাখবো? আমাদের 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 10, 3-এর বাইনারি 11, 4-এর বাইনারি 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111, 8-এর বাইনারি হচ্ছে 1000, 9-এর বাইনারি হচ্ছে 1001, 10-এর বাইনারি হচ্ছে 10 10, 11-এর বাইনারি হচ্ছে 10 11, 12-এর বাইনারি হচ্ছে 1100, 13-এর বাইনারি হচ্ছে 1101, 14-এর বাইনারি হচ্ছে 1110, 15 হচ্ছে 1111, 16 হচ্ছে আমাদের 10,000। তো এটুকু আমরা মনে রাখবো। তো এইখানে যদি আমরা দেখি 4 বিট, এই 4 বিট হচ্ছে 1110। এই 1110 আমাদের কোথায় আছে? এই যে 1110, এখানে আমরা পেলাম 14, আমাদের 14 পেলাম। কিন্তু 14 যে পেলাম, আসলে আমাদের কি 14 লেখা যাবে? আমাদের 14 লেখা যাবে না। 14 লেখার ক্ষেত্রে আমাদের রেস্ট্রিকশন আছে, কারণ আমরা জানি যে এই আমাদের 10 হলে আমরা লিখি এ, এবং 11 হলে লিখি বি, 12 হলে লিখি সি, 13 হলে লিখি ডি, আর 14 হলে লিখি আমরা ই। তো এক্ষেত্রে আমরা পেলাম 14, কিন্তু আমরা 14 লিখবো না, এখানে আমরা লিখবো কি? এখানে আমরা লিখবো ই। আর এইটুকু কত পেলাম? 1101। 1101 আমাদের কত? 1101 হচ্ছে 13। এই 13 মানে কত? 1101 হচ্ছে 13 হচ্ছে ডি। আমরা ইডি পেলাম। আর এখানে আবার 1101 মানে এটা ডি, আর এইখানে 1000। 1000 মানে হচ্ছে আমাদের এই যে 1000 মানে হচ্ছে এটা 8। আমরা 8টা লিখতে পারি। তাহলে আমাদের এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল কোড কত হলো? ED.D8। আমরা আরেকটু দেখি। আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের বাইনারি টু হেক্সাডেসিমাল। বাইনারি টু হেক্সাডেসিমালের ক্ষেত্রে বাইনারি যে কোনো সংখ্যা একটা থাকলো, থাকার পর আমরা কি করলাম? থাকার পর আমরা দেখলাম যে হচ্ছে বাইনারি সংখ্যা মনে করে আছে যে 1 1 1 0 1 1 0 1, এবং পয়েন্ট দিয়ে আছে 1 1 0 1 1 আছে। তো আমরা এই ডান দিক থেকে লক্ষ্য করব 4 বিট করে যদি মিলে না নেই, আগে এই দশমিকের বামের ক্ষেত্রে দশমিকের এই দিক দিয়ে যাবো, বাম দিক দিয়ে যাবো, এবং ডানের ক্ষেত্রে ডান দিক দিয়ে আসবো। তো আমরা কি পেলাম? 4 বিট এখানে মিললো, আর এখানেও 4 বিট মিললো। কিন্তু ডানের ক্ষেত্রে 4 বিট কিন্তু মিলে নেই। এই 4 বিট মিললেও শেষে শুধুমাত্র একটা 1 ছিল। এই পরের 3টা শূন্য আমরা পরে নিয়েছিলাম। তো তারপর কি দেখলাম? আমাদের আসলো প্রথম যে 4 বিট আছে 1110। 1110-এর ক্ষেত্রে আমরা ছকটা মনে রাখবো যে 1110 কত? 1110 হচ্ছে আমাদের 14। 14 লেখা যাবে না। 14 যদি আমরা লিখি তাহলে এটা আমাদের হয়তো বা এটা অক্টাল বা এটা ডেসিমেল সংখ্যা হইতে পারে। এই 14-এর জায়গায় আমরা কি লিখবো? ই। ই হচ্ছে 14 এর হেক্সাডেসিমাল কোড। আর তারপর কি 1101। 1101 হচ্ছে 13, 13-এর হেক্সাডেসিমাল কোড হচ্ছে ডি। এই ডিটা লিখবো। লেখার পর আবার এটা হচ্ছে ডি, 1101 ডি, আর এইটুকু লিখবো আমরা 8। এইভাবে আমরা বাইনারি টু হেক্সাডেসিমাল সংখ্যা করতে পারবো 4 বিট 4 বিট করে নিয়ে। 4 বিট 4 বিট করে আমাদের নিতে হবে। যদি
4 বিট করে নেওয়ার পর না মিলে তাহলে আমরা বামের ক্ষেত্রে বামে 0 নেব, ডানের ক্ষেত্রে ডানে 0 নেব, ভেজাল শেষ। তারপরে যদি আমরা সংখ্যাটিকে আসি, তারপরের সংখ্যাটি হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল টু বাইনারি। তারপরে যে টপিকটা আছে আমাদের সেটা হচ্ছে হেক্সাডেসিমেল টু বাইনারি। মামা একটু দেখতো ক্যামেরাটা চালু আছে না নাই সাজ্জাদ? তারপরের ক্লাসটি আমাদের কি, তারপরের টপিকটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল টু বাইনারি। আমরা কি আসবো, আমরা আসলাম হেক্সাডেসিমেল টু বাইনারি। হেক্সাডেসিমেল হচ্ছে 16, বাইনারি কোড হচ্ছে 2। আমরা এই জিনিসটুকু বুঝবো। এখন হেক্সাডেসিমেলের কোড যদি 16 এবং বাইনারি কোড যদি 2 হয়, এটা কিভাবে আমরা আসবো, কিভাবে আমরা আসবো যে হচ্ছে মনে করি হেক্সাডেসিমেল সংখ্যা আছে এ ই ডি থাকার পর আছে এখানে 0 1 সি। এই জিনিসগুলো আমাদের মনে করি আমাদের সাপোজ যে এইটা আছে আমাদের হেক্সাডেসিমেলে আছে, এটাকে আমাদের করতে হবে বাইনারি। হোয়াট ইজ টু বাইনারি? সেক্ষেত্রে আমরা কি করব, আমরা 4 বিট করে লিখব। এর ক্ষেত্রে আমরা কি জানি, এ হচ্ছে আমাদের 10-এর বাইনারি, এ হচ্ছে 10-এর বাইনারি। আমরা আগে দেখছি যে এই সবটুকু আমরা মনে রাখবো। কোন সবটুকু? 1 বাইনারি সংখ্যা 1 হলে এর বাইনারি সংখ্যা হবে 1, 2 হলে হবে 10, 3 হলে হবে আমাদের 11, 4 হলে হবে আমাদের 100, 5 হলে হবে আমাদের 101, 6 হলে আমাদের হবে 110, 7 হলে হবে আমাদের 111, 8 হলে হবে আমাদের 1000, 9 হলে হবে আমাদের 1001 এবং 10 হলে হবে আমাদের 10কে আমরা কি লিখবো, এ লিখবো। এবং 11 হলে আমরা কি লিখবো, 10 11 এটাকে আমরা কি লিখবো, বি। এবং 12 যদি হয় আমরা কি লিখবো, 1100। 12 হলে আমরা 1100 লিখবো, এটাকে আমরা কি লিখবো, এটাকে আমরা লিখবো সি। এবং 13 হলে আমরা লিখবো 1101, এটাকে লিখবো ডি। এবং 14 হলে লিখবো কি আমরা 1101 এর পর 1110, এটা হবে ই, এ বি সি ডি ই। এবং 15 যদি হয় আমাদের 15কে কি লিখবো, আমরা 15কে লিখবো 1111, এটা হবে আমাদের এফ। আমাদের 0 থেকে শুরু করে 15 পর্যন্ত এটা হচ্ছে আমাদের এফ। তো এই সংখ্যাটিকে আমরা মনে রাখবো। এখন এ হচ্ছে 10 লিখলাম এখানে। ই হচ্ছে আমাদের, ই হচ্ছে কত, ই হচ্ছে 14 এর বাইনারি হচ্ছে 1110 আমরা লিখলাম। ডি হচ্ছে আমাদের 13 এর বাইনারি কত আমরা পেলাম 1101। এবং এখানে 0 1 আছে, তো এখানে আমরা 0 1 বসালাম। এবং সি এর বাইনারি কত, সি হচ্ছে 12 এর বাইনারি হচ্ছে 1100, 12 এর বাইনারি হচ্ছে 1100। তো এটা আমরা পেলাম, এটা আমরা যদি লক্ষ্য করি, এটা আমরা কি পেলাম, এটা আমরা বাইনারি পেলাম। এই যে আমরা করলাম, এই সংখ্যাটুকু আমরা বাইনারি পেলাম। হেক্সাডেসিমেল টু বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা এর বাইনারি মানগুলো বসাই দেবো। এখন এটা আমরা ভাবতে পারি যে এ হচ্ছে 10, কিন্তু 4 বিট করে নিতে হবে। আমরা সামনে দুটো 0 দিতে পারি, এই দুটো 0 দেওয়া যায় না দেওয়া আসে। এখানে 4 বিট আছে, এখানে 4 বিট আছে, এখানে 0 1 আছে, এখানেও সি এর ক্ষেত্রেও 4 বিট আসে। তো আমরা এইভাবে হেক্সাডেসিমেল টু বাইনারি করতে পারবো। এবং এরপরে আমরা যদি হেক্সাডেসিমেল টু বাইনারি করি, এইভাবে আমরা করতে পারবো। ক্যালকুলেটর ইউজ করেও করতে পারবো। তো ক্যালকুলেটর ইউজ করে যে আমরা করতে পারবো, সেই টপিকটা আমরা অন্যদিন না হয় বুঝিয়ে দেবো। হেক্সাডেসিমেল টু বাইনারি আসলো। এখন আমরা আসবো ডেসিমেল টু বাইনারি। আমাদের এখনকার টপিকটা হচ্ছে ডেসিমেল টু বাইনারি। তো আমরা যদি ডেসিমেল সংখ্যা দেখি, ডেসিমেল, এই টপিকটা হচ্ছে আমাদের ডেসিমেল টু বাইনারি। ডেসিমেল টু বাইনারির ক্ষেত্রে আমরা কী করব, মনে করে আমাদের ডেসিমেল সংখ্যা 75, এটাকে আমরা কি করব, 10 থেকে আমরা 2 ঘরে আনবো, এটা হচ্ছে বাইনারি। তো এটা আমরা আগে দেখছি যে ডেসিমেল থেকে বাইনারি আনতে হলে কী হবে, ডেসিমেল থেকে বাইনারি আনতে হলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত হবে, 75কে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের 37 × 74, কিন্তু হাতে থাকে 1,
37 দুগুণে 74, হাতে থাকবে 1, একটা লিখবো। তারপর 37কে আবার 2 দ্বারা ভাগ, এটা কি লিখবো 18 দুগুণে 36, হাতে থাকে 1, আবার 2 দ্বারা ভাগ করবো। 9 দুগুণে 18, হাতে থাকে 0, 2 দ্বারা ভাগ করে 4 দুগুণে 8, হাতে থাকে 1, 2 দ্বারা করে 2 দুগুণে 4, হাতে থাকে 0, 2 দ্বারা করলে 1 0, আবার এটাকে 2 দ্বারা করলে 0 1। তো আমরা নিচ থেকে উপরে যাব, কত পেলাম আমরা 10010, এটা কি পেলাম 10010 আর 11, এটা আমরা পেলাম। এটা হচ্ছে আমাদের বাইনারি মান, আমাদের ডেসিমেল টু বাইনারি সংখ্যা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের দশমিক না থাকলে এবং যদি আমাদের পয়েন্ট দিয়ে থাকে, মনে করি যে আমাদের 75.75 আছে, একটা সংখ্যা আছে 75.75, এটাকে এখন আমাদের বাইনারি সংখ্যা বের করতে বলছে। এটা আছে দশমিকে, এটা আমাদের কি করতে বলছে, এটার মান বাইনারিতে বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা তো 75-এর বাইনারি মান আমরা পেলাম, এটা যদি আমরা বসাই দিই যে 1001011 এবং পরে যদি এটা আবার বসাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হবে না। এখন আমাদের এই 0.75কে নিয়ে কাজ করতে হবে। যদি আমরা 0.75কে নিয়ে কাজ করি, যে 0.75কে নিয়ে কাজ করলে আমাদের প্রতিবার 2 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা 2 দ্বারা গুণ করি, আমরা কত পাবো 150 বা 1.75। 75কে 2 দ্বারা গুণ করলে 150 হবে, পয়েন্ট যেহেতু 2 ঘর সামনে 0, পয়েন্ট 2 ঘর সামনে দিব। তো একটা আমাদের এইদিকে আসবে আর এদিকে আমরা কি লিখতে পারবো 0.50 লিখতে পারবো। তারপর এটাকে যদি 2 দ্বারা গুণ করি, আমরা 100 পাবো, 1 দিয়ে 2টা 0 এদিকে লিখব। তখন আমরা কী করবো, উপর থেকে নিচে আসবো। তখন আমরা উপর থেকে নিচে আসবো 1 1। এই 75-এর বাইনারি মান 0.75-এর বাইনারি মান হচ্ছে 1 1। এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম বাইনারি সংখ্যা। আমরা আরেকটু বোঝার চেষ্টা করব যে ডেসিমেল টু বাইনারি সংখ্যা থাকলে কি করব। আমাদের ডেসিমেল টু বাইনারি আছে, মনে করো 75 আছে ডেসিমেল। এই 75-এর ডেসিমেল টু বাইনারি করতে হলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করে আমরা যেগুলো পাবো সেগুলো, কিন্তু 0.75 যদি থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। 2 দ্বারা গুণ করে করে দেখতে হবে যে পূর্ণ সংখ্যা আসতেছে কি না। তো 75 করলাম, এখানে 75 করে আমাদের 1.50 আসলো, 0.50কে 2 বার করলে আবার 1.00 বা 100 আসে। তো এটা আমরা জানলাম ডেসিমেল টু বাইনারি আমরা জানলাম। এবার আমরা জানবো অক্টাল টু বাইনারি। আমাদের বর্তমান টপিক হচ্ছে অক্টাল টু বাইনারি। আমাদের বর্তমান টপিক অক্টাল টু বাইনারি। অক্টাল টু বাইনারি। তো অক্টাল সংখ্যা মনে করি আমাদের 375 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এই সংখ্যাটিকে আমাদের কি করতে হবে, এই সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা সেইরকমভাবে হেক্সাডেসিমাল যেভাবে করছিলাম সেভাবে করব। 3-এর বাইনারি হচ্ছে আমাদের 11 বসাই দিলাম। 7-এর বাইনারি হচ্ছে আমাদের 5, 7-এর বাইনারি হচ্ছে আমাদের 111, 5-এর বাইনারি হচ্ছে আমাদের 101। ঠিক আছে, পেলাম। এখন এইখানে 3 ঘর আছে কিন্তু সামনে 3 ঘর নাই, একটা 0 নিব। এটা আমাদের বাইনারি সংখ্যা হয়ে গেল। সিম্পল জিনিস। আমরা অক্টাল টু বাইনারি করার ক্ষেত্রে এইভাবে করব যে অক্টাল সংখ্যাকে 3 বিট করে নিব। 3 বিট করে নেওয়ার পরে যেই সংখ্যাটি আসবে সেটা হচ্ছে আমাদের অক্টাল টু বাইনারি। এটা আমরা করলাম। এর পরের টপিকগুলো যদি আমরা দেখি, এর পরের টপিকগুলো আছে আমাদের অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, বাইনারি টু অক্টাল এবং ডেসিমেল টু অক্টাল। তো এই জিনিসগুলো আমরা এখন জানার চেষ্টা করব। এটা এই পাশে মিশাই দেওয়ার পর যা করব আমরা সেটা আমরা প্রথম টপিকটা আনবো। প্রথম হচ্ছে অক্টাল টু ডেসিমেল। আমাদের যে কোনো সংখ্যা যদি অক্টাল থাকে, যে অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু ডেসিমেল আনার ক্ষেত্রে আমরা কি করব। এখন অক্টাল সংখ্যা হচ্ছে, ধরি যে অক্টাল সংখ্যা হচ্ছে আমাদের 75। এটা একটা অক্টাল সংখ্যা, কারণ আমরা জানি অক্টাল হচ্ছে 0 এবং 1 থেকে শুরু করে 7 পর্যন্ত সংখ্যা হচ্ছে অক্টাল। এটা হচ্ছে আমাদের 8 বেসে আছে, এটাকে আমাদের 10 বেসে নিয়ে যেতে হবে। হোয়াট ইজ 10 বেস। তো এই অক্টাল সংখ্যাটিকে আমরা যদি 10 বেসে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ঠিক আমাদের বাইনারি সংখ্যার মতো করতে হবে। যেমন এখানে এককের ঘরে 0 এবং দশকের ঘরে হচ্ছে আমাদের 1 বসাইতে হবে। তো আমরা যদি এখানে করি যে 7 ইন্টু, যেহেতু আমরা অক্টাল থেকে দশমিকে যাচ্ছি সেহেতু 8-এর উপর ভিত্তিগুলো হবে, 8-এর উপর পাওয়ারগুলো হবে, ভিত্তি হবে 8,
যেহেতু আমরা বাইনারির ক্ষেত্রে দেখছিলাম যে বাইনারি থেকে দশমিকের করার ক্ষেত্রে ভিত্তি 2-এর উপর পাওয়ার হয়, সেক্ষেত্রে এখানে 8-এর উপর হবে আমাদের 1 আর প্লাস 5 ইন্টু 8-এর উপর হবে আমাদের 0। তো 8-এর উপর 1 মানে 8, 27টা 56, আর 8-এর উপর 0, 8-এর উপর 1 মানে হচ্ছে 8, আর 8-এর উপর 0 মানে হচ্ছে 1। তো 8-এর উপর 8 মানে 1 প্লাস 5, তো 56 আর 5 যোগ করলে 61, এটা আমাদের অক্টাল, এটা আমাদের দশমিকে আসবে। এটা আমরা যেটা পেলাম এটা হচ্ছে দশমিকে আসবে। অবশ্যই এই অক্টাল সংখ্যার থেকে যেই সংখ্যাটি অক্টাল আছে এটার থেকে যখন আমরা দশমিকে আনবো এটার থেকে অবশ্যই ছোট হবে। যদি আমাদের অপশনে সেরকম থাকে যে আমরা অপশন দেখে যদি বুঝি যে হচ্ছে কি যে এই 75, যদি আমাদের এরকম অপশন থাকে যে 75 এর দশমিক মান কত, এ নম্বর যদি আমাদের অপশন থাকে যে হচ্ছে 75 যেহেতু আছে 80, বি নম্বরে আছে আমাদের 90, সি নম্বরে আছে আমাদের 76 এবং ডি নম্বরে আছে আমাদের 61, আমরা চোখ বন্ধ করে কী দেবো 61 দেবো। কেন? কারণ অক্টালের বেজ হচ্ছে 8 এবং দশমিকের বেজ হচ্ছে 10। যখনই একটা সংখ্যা কম বেজ থেকে বেশি বেজে যাবে তখনই তার মানটা হ্রাস পাবে। অক্টালের মান যদি এখানে 75 হয়, দশমিকের ক্ষেত্রে 61 হবে। এখানে আমরা অপশনগুলো যদি লক্ষ্য করি, একটা আছে 80 যেটা 75-এর থেকেও বেশি, একটা আছে 90 যেটা 75-এর থেকেও বেশি, একটা আছে 76 যেটাও 75-এর থেকে বেশি, আর একটা শুধুমাত্র আছে 75-এর থেকে কম, সেটা হচ্ছে আমাদের 61। তো আমরা এই 61 থেকে তখন মার্ক দিয়ে দেবো যে 61 ইজ কারেক্ট। তো এর পরের সংখ্যা আমাদের কি আসে অক্টাল টু বাইনারি। তো অক্টাল টু বাইনারি আমরা দেখলাম যে অক্টাল টু বাইনারিতে আমরা প্রসেসটা কী এটা দেখলাম। তারপর আসলো অক্টাল টু হেক্সাডেসিমেল, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে এখন টপিকটা পড়ব সেটা হচ্ছে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমেল। আমাদের বর্তমান টপিক হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমেল। বর্তমান টপিক হচ্ছে আমাদের এই জিনিসটুকু, এটা হচ্ছে অক্টাল টু হেক্সাডেসিমেল। তো এদিক থেকে করি আমরা, যদি আমরা অক্টাল টু হেক্সাডেসিমেল করতে যাই সেক্ষেত্রে আমরা কি করব, মনে করি আমরা জানি অক্টালের বেসকে 3 ধরা হবে, হেক্সাডেসিমেল 4, বেস হচ্ছে 8 মূলত 16, কিন্তু 4 করে ধরা হয় এবং 3 করে ধরা হয়। মনে করি একটা অক্টাল সংখ্যা আছে আমাদের 75732, এটা আছে আমাদের অক্টাল সংখ্যায়, এটা আমাদের হেক্সাডেসিমেলে নিয়ে আসতে হবে। এই অক্টাল টু হেক্সাডেসিমেলে নিয়ে আসার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এই অক্টাল সংখ্যাগুলোকে আমাদের বাইনারিতে আনতে হবে। বাইনারিতে আনার পর ওই বাইনারি সংখ্যাগুলো আমাদের হেক্সাডেসিমেলে নিয়ে দিতে হবে। তো এই 7 যদি আমরা এটা যদি বাইনারি বের করি, 5-এর বাইনারি হচ্ছে 101, 6-এর বাইনারি হচ্ছে 110, আর 7-এর বাইনারি হচ্ছে আমাদের 111। এখানে 111 পেলাম। 5-এর বাইনারি হচ্ছে আমাদের 101, এখানে আমরা কী পাবো 101। 7-এর বাইনারি আবার 111, 3 বেস করে নেব আমরা। 3-এর বাইনারি হচ্ছে আমাদের 11 নিলাম, আর 2-এর বাইনারি হচ্ছে আমাদের 10 নিলাম। নেওয়ার ক্ষেত্রে কী দেখতেছে এখানে 3 বেস হয়েছে, কিন্তু এখানে 2 বেস, আমরা সামনে একটা 0 নেব এবং এইখানে হচ্ছে আমাদের 2 বেস 0 নেব। এখন আমরা দেখলাম যে হচ্ছে আমাদের মোট 3 বেস করে আসার পর আমরা কি করব, যেহেতু এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাব, সেক্ষেত্রে হেক্সাডেসিমেলকে 4 বিট করে ধরতে হবে। তো এখানে যে আমরা 4 বিট ধরি, এইটুকু 4 বিট, তারপর এইটুকু থেকে এইটুকু 4 বিট, এইটুকু থেকে এইটুকু 4 বিট, আর এইটুকু 3 বিট। এর সাথে আমরা পিছনে কী করব, পিছনে একটা শূন্য নিয়ে নেব। শূন্য নেওয়ার পর কী করবো, এইটুকু আমরা পেলাম যে 1 1 1 0, এটা হচ্ছে 11 হচ্ছে আমাদের ই এর বা 15 এর বাইনারি কোড হচ্ছে 11। 15কে লেখা হবে ই দ্বারা। তো এটুকু আমরা কি পেলাম, এটুকু আমরা পেলাম ই, এবং এইখানে আমরা কি পেলাম 0 1 1, মানে এখানে 111, 0 1 1 1, মানে 0টা বাদ, সামনে 0 বাদ, 1 1 1 হচ্ছে আমাদের এটা আমরা কি ধরতে পারি 111 হচ্ছে আমাদের 5-এর বাইনারি। 111 যদি আমাদের 5-এর বাইনারি হয় আমরা 5 লিখব, কারণ 5ও কিন্তু একটা হেক্সাডেসিমেল সংখ্যা। 0 এবং 0
এই দুটাও কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা এবং বাইনারিও সংখ্যা। তো 5 লিখলাম, লেখার পর এখানে কি পেলাম 1011, মানে এখানে আমরা পেলাম 1011 মানে 10 11 10 10 10 10 হলে আমরা 10-এর বাইনারি লিখি, 10-এর বাইনারি হচ্ছে এ, আর 10 11 হলে আমরা লিখি কি 11-এর বাইনারি হচ্ছে বি। তো 10 11-এর ক্ষেত্রে কী করবো আমরা, এখানে এইটুকু আমরা পেলাম কত বি। আর এইখানে 100 100 মানে হচ্ছে এখানে 100 যেহেতু পেলাম, এখানে হচ্ছে 3। তো এটা আমাদের হেক্সাডেসিমাল কোড চলে আসলো। কত আসলো E5B3, আমাদের হেক্সাডেসিমাল কোড আসলো E5B3। আমরা আরেকটু যদি বোঝার চেষ্টা করি, আমাদের জিনিসটা বা টপিকটা হচ্ছে আমাদের অক্টাল টু হেক্সাডেসিমাল। অক্টাল হচ্ছে 8 বিট আর হেক্সাডেসিমাল হচ্ছে 16 বিট। তো এক্ষেত্রে আমরা কি করব, অক্টালে 8 বিটের ক্ষেত্রে আমরা করব যে আমাদের 3 বিট করে আগে লিখবো, লিখার পর আমরা 4 বিট করে সাজাবো। 75732 যদি আমাদের অক্টাল সংখ্যা হয়, এটাকে যদি আমরা হেক্সাডেসিমাল করতে যাই, তাহলে আমাদের এই যে 757 এটা প্রত্যেকটা সংখ্যাকে বা প্রত্যেকটা বিটকে আমাদের আগে বাইনারিতে আনতে হবে। 7-এর বাইনারি হচ্ছে 111, 5-এর বাইনারি হচ্ছে 100 101, 7-এর বাইনারি হচ্ছে 111, 3-এর বাইনারি হচ্ছে 10, 3-এর বাইনারি হচ্ছে 11, 11-এর সামনে 0 নেবো, 2-এর বাইনারি হচ্ছে 10, 10-এর সামনে 0 নেব। তো এখানে যদি আমরা করি, এটা আমরা বাইনারি কোডটা এটা পাবো E5B3। এটুকু আমরা জানলাম। জানার পর আমরা কী করবো, হেক্সাডেসিমাল টু অক্টাল। আমরা এই টপিকটা আসবো যে হেক্সাডেসিমাল টু অক্টাল কীভাবে আনবো। আমরা কী করবো, হেক্সাডেসিমাল টু অক্টাল, এই জিনিসটা ঠিক সম্পূর্ণ এটার বিপরীত। যেমন আমরা যদি একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেখি যে ABCE, এটা আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা 16, এটাকে যদি আমাদের বলে অক্টালে কত, হোয়াট ইজ অক্টাল। তো এক্ষেত্রে আমরা কি করব, এর বাইনারি হচ্ছে আমাদের এর বাইনারি হচ্ছে 10 10, বা এ হচ্ছে 10 এর বাইনারি মান। এখানে যদি আমরা 10 10 লিখি, আমরা পেলাম, ঠিক আছে, এটা 4 বিট পাইলাম। বি হচ্ছে 12, বি হচ্ছে আমাদের মূলত 12। 12 এর বাইনারি হচ্ছে আমাদের কত, 12 এর বাইনারি হচ্ছে আমাদের 10 11। সি হচ্ছে আমাদের, না এটা হচ্ছে 11, বি হচ্ছে 11, 11 এর বাইনারি হচ্ছে 10 11, সি হচ্ছে 12, 12 এর বাইনারি হচ্ছে আমাদের 1100, 12 এর বাইনারি হচ্ছে 1100। আর ই হচ্ছে আমাদের 15, 15 এর বাইনারি হচ্ছে আমাদের 1111। তো এটা আমরা পেলাম একটা কোড, এটা হচ্ছে বাইনারি কোড 16, বা এটা আমরা 2 দিতে পারি, বাইনারি কোড পেলাম। পাওয়ার পর আমরা কি করব, আমরা যেহেতু অক্টালে যাব, এই বাইনারি থেকে অক্টালে যাব, সেক্ষেত্রে আমরা 3 বিট করে সাজাবো। যদি আমরা 3 বিট করে সাজাই, যেহেতু আমাদের দশমিক এদিকে থাকে, তো দশমিকের সামনে লক্ষ্য করবো আমরা এখানে 1 2 3, এই যে 1 1 1, এই 3টে বিট মিলে একটা বিট, আবার এই যে এই 3টে বিট মিলে একটা বিট, আবার এই 3টে বিট মিলে একটা বিট, আবার হচ্ছে এই 3টে বিট মিলে একটা বিট, এই 3টে বিট মিলে একটা বিট। আর এইখানে আমাদের শুধুমাত্র পিছনে 1 থাকে, সামনে একটা 1 থাকে, তো আমরা এখানে 0 0 দিব। তো এই 3টে বিট মিলে যদি আমাদের আরেকটা বিট হয়, সেক্ষেত্রে আমরা কী করব, 1 এর বাইনারি হচ্ছে 1 দিব, এখানে 1 দিব, এখানে 10 এর ক্ষেত্রে অক্টালের ক্ষেত্রে কত হবে, আমাদের 2 হবে, 1 2 দিলাম। তারপর এখানে 101, 101-এর ক্ষেত্রে কী হবে, 101-এর ক্ষেত্রে হবে আমাদের 5 হবে। 111 ক্ষেত্রে কী কত হবে, আমাদের 7 হবে, এখানে 7, এবং এখানে 0 1 1, এখানে 1 হবে, আর 111 হবে 7। এটা পেলাম আমরা কত, এটা পেলাম আমরা অক্টাল সংখ্যা। আমরা হেক্সাডেসিমাল টু অক্টাল সংখ্যা করার ক্ষেত্রে এইভাবে সংখ্যাগুলোকে করব, যে প্রথমে 4 বিট করে লিখবো, 4 বিট করে লেখার পর 3 বিট করে সাজাবো, ভেজাল শেষ, আমাদের হেক্সাডেসিমাল টু অক্টাল সংখ্যা হয়ে গেল। তারপর যদি আমরা আসি বাইনারি টু অক্টাল, তারপরের টপিকটা হচ্ছে আমাদের বাইনারি টু অক্টাল। এই জিনিসটা আমরা দেখব যে বাইনারি টু অক্টালের ক্ষেত্রে আমরা কী করব। বাইনারি টু অক্টাল, বাইনারি বিট 2, অক্টালের বিট 8। বাইনারি টু অক্টাল যাওয়ার ক্ষেত্রে আমরা যেটা জিনিসটা লক্ষ্য করব, সেটা হচ্ছে আমাদের 3 বিট করে সাজাবো। বাইনারি টু অক্টালের ক্ষেত্রে বাইনারি 1 1 0 1 1 0 1, এইটা মনে করো আমাদের বাইনারি সংখ্যা আছে, এটাকে আমরা 3 বিট করে যদি সাজাই, এদিক দিয়ে যদি সাজাই, এদিক দিয়ে এই 3 বিট, এদিক দিয়ে এই 3 বিট, কিন্তু সামনে একটা 1 থাকে, সেজন্য আমরা এইখানে আরও 2টা শূন্য নিলাম, 3 বিট। তো 1 এর অক্টাল 1,
101 হলে কত হবে? 101 হলে হবে আমাদের 5, আর 101 হলে 5। তো এটা আমরা কি পেলাম? এটা আমরা অক্টাল সংখ্যা পেলাম। সিম্পল জিনিস। এবং ডেসিমেল টু অক্টালের ক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি এখানে সর্বশেষ অপশনটাতে আসি যে ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু অক্টালের ক্ষেত্রে কি করব? ডেসিমেল টু অক্টালের ক্ষেত্রে যেটা করব আমরা, ডেসিমেল হচ্ছে 10 বিট, 10, আর অক্টাল হচ্ছে 8, 10 থেকে 8 ধরে আমাদের ডেসিমেল সংখ্যা হচ্ছে আমাদের 99। এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা আছে, 99কে আমরা অক্টালে নিয়ে যাব। তো আমরা কি করব? 99 এটাকে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা যদি ভাগ করি আমরা, 8 10 80, 8 11 88, 8 12 হচ্ছে আমাদের 94, 8 12 94। তো হচ্ছে আমরা যদি এখানে 12 দেই, 94 দেওয়ার পর আমাদের থাকবে কত? 5 মিলাতে 5 থাকবে আমাদের। তো আবার যদি আমরা এখানে 8 দেই, 8 দিয়ে আমরা কি লিখবো? 1, 1 থেকে কত লাগবে? 4। এখানে 8 দিলাম, 8 দেওয়ার পর আমরা কি লিখবো? লেখার পর এখানে লাগবে আমরা হচ্ছে 1 0। তো 1 0 দেওয়ার দরকার নাই। আমরা কি পেলাম? আমরা পেলাম যে হচ্ছে 4 5 45 হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। এটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তো আমরা সবগুলো আজকে জানলাম যে অক্টাল টু ডেসিমেল, অক্টাল টু বাইনারি, অক্টাল টু হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল টু অক্টাল, বাইনারি টু অক্টাল। এবং এই সংখ্যা পদ্ধতির যে রূপান্তরগুলো আছে, এই রূপান্তরগুলো আমরা ক্লাসে ভালোভাবে বুঝার চেষ্টা করলাম। একটু হয়তো বা স্পিডে হয়েছে, তবে আমরা যদি ভালো করে মনোযোগ সহকারে একটু দেখি, তো সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো ভালো করে আয়ত্ত করতে পারবো। আশা করি ক্লাসটা সবার ভালো লাগছে। আজকে এই পর্যন্ত।